মানে আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল, বাট আলহামদুলিল্লাহ এতটাও আশা করিনি যতটা স্ট্রিক্টলি ভাবে পরীক্ষাটা হয়েছিল। শুনে সবচেয়ে বেশি অবদান আমার মা বাবার ছিল অবশ্যই, এবং টিচাররা তো অফকোর্স আমাকে স্টাডি করতে অনেক হেল্প করেছে। আদার দেন কোচিং অ্যান্ড এনি মডেল টেস্ট প্রোগ্রাম যেখানে আমরা মানে দিয়েছি মডেল টেস্ট, তারা তো অবশ্যই হেল্প করেছে। অনেক খুশি হয়েছি। আসলে প্রিপারেশনটা কনফিউজ ছিলাম, পাবো নাকি পাবো না, একটু ভয় লাগছিল, আবার মনে হচ্ছিল যে পাবো। তো গোল্ডেন জিপিএ পেয়েছি। বড় হয়ে ইচ্ছা আছে ইঞ্জিনিয়ার হওয়ার, আলহামদুলিল্লাহ একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার নাম ফাহমিদা রহমান মিশু। আমি এবার আর্টস থেকে পরীক্ষা দিয়েছি। আমার হয়তো আমি আশা করেছিলাম যে জিপিএ 5 আসবে, তো এতটাও আশা করিনি যতটা স্ট্রিক্টলি ভাবে পরীক্ষাটা হয়েছিল। তো ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আমার পিছনে আমার পরিবার তো পরিশ্রম দিয়েছে, সাথে আমাদের শিক্ষকরাও ছিলেন। ওরা আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছেন যেন আমরা ভালো ফলাফল করি। তো আমরা আমাদের কতটুকু দিতে পেরেছি এটা আমাদের বিষয়। আমি যতটুকু দিয়েছি তার ফল এখন আমি। আমার অবদান তেমন ছিল না বলতে তা না, ছিল ওর বাবার বেশি। ওই সকালবেলা নিয়ে আসতো, আবার বিকালে নিয়ে যেত বাইক দিয়ে, এর কি। আর আমি সকালে যা করার ওকে স্যাক্রিফাইস করে বিদায় করে দিতাম এতটুকুই, আর বাসায় ছেড়ে দিতাম এই আর কি। আমার রেজাল্ট হচ্ছে 4.67। আলহামদুলিল্লাহ আমি মানে আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছি। পাশের হার তো কম, অন্যান্য বছরদের থেকে কম হয়েছে, কারণ যেহেতু আমরা 9-10 2 ইয়ার পড়তে পারি নাই, এসএসসির জন্য প্রিপারেশন নিতে পারি না, আমাদেরকে শুধু 1 বছর দেওয়া হয়েছে। তো আই থিঙ্ক প্লাস আমাদের 9-এ হচ্ছে 2বার কারিকুলাম চেঞ্জ করা হয়েছিল, তো এর জন্য আই থিঙ্ক একটু ঘাটতি আছে। না না না, এটা আমি বলবো আমার ঘাটতি ছিল, অবশ্যই আমার ঘাটতি ছিল। আর প্রশ্নপত্রে কিছু যেমন ম্যাথ এক্সামে ভুল ছিল, এর জন্য আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়েছে এক্সাম দিতে গিয়ে, যেটা সত্যি কথা। এটুকুই আমারও ঘাটতি ছিল, যেটা সত্যি কথা।